মুখ্যমন্ত্রী রায়ের কপি পড়লে ভালো করে বুঝতে পারবেন। যা বলা নিশ্চিতভাবে দপ্তর ইত্যাদি যারা আধিকারিক তারা বলবেন, কিন্তু এই রায়ে একটা পরিষ্কার কথা বলা হয়েছে যে বকেয়া পাবেন না, অর্থাৎ দুর্নীতি হয়েছিল। হাইকোর্টের রায় এটা প্রমাণিত হয়েছে। তাহলে 100 দিনের টাকা, যার দুটো কম্পোনেন্ট আছে, মেটেরিয়াল এবং মজুরি, 60-40। আমি বলবো যে যাদের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সাইকেল নিয়ে ঘুরতেন এখন ফরচুনার নিয়ে ঘোরেন, তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসবার যদি রায় হয় তাহলে আমি সব থেকে খুশি হতাম। দেখুন, এটা যেমন ভাবে কথা বলছেন যেন এনাদের পৈতৃক সম্পত্তি থেকে আসছে। 100 দিনের টাকাটা একদম সোজা ভাষায় হচ্ছে বিজেপির বাবার টাকা নয়। 100 দিনের টাকাটা বিজেপির বাবার টাকা নয়। ফলে কোনো নেতা এমন ভাব করছেন যেন তারা দিচ্ছেন। এটা অধিকার, মানুষ কাজ করেছে, তার অধিকার। কোথাও যদি অনিয়ম থাকে, গুজরাটে কি হয়েছে? 100 দিনের কাজে ধরা পড়েছে গুজরাটের মন্ত্রীর ছেলে দুর্নীতির জন্য। উত্তরপ্রদেশে কি হয়েছে? সব থেকে বেশি দেশের ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে ধরা পড়েছে। তাহলে তাদের কাছে টাকা যাচ্ছে কেন? যদি কোনো কেসে, কোনো এলাকায় কোথাও কোনো প্রবলেম থাকে, 100 বার তদন্ত হোক। তার জন্য সবাই যারা কাজ করেছে তাদের টাকা বন্ধ হবে কেন?